আমাদের খেলা খুবই ভালো লাগছে, উই এনজয় ইট। আজকে কার খেলাটা বেশি ভালো লেগেছে? নাহিদ রানা, হি ইজ মাই ফেভারিট প্লেয়ার, সো ওনার খেলা ভালো লাগছে। নাহিদ রানা যখন বল করছিল প্রায় 100-150 কিলোমিটার গতিতে বল করছিল, সেটা কি বাবর আজম রিজওয়ানরা কি ভয় পাচ্ছিল কিনা? ভয় পাচ্ছিল, আমরা তো বাইরে থেকে ভয় পাচ্ছিলাম ভাই। মানে একটা বল করছিল, রিজওয়ান লিভ করছিল, ওইটা আমরা ভেবেছিলাম যে বাইকে বলছিলাম যে দেখেন এটা কত হয়েছে। তারপর আমরা স্পোর্টিফাই গিয়ে দেখছি আমরা টার্গেট করছি 145, 148 হয়েছে সেটা। মানে এরকম বল, মানে এরকম ফাস্টেস্ট বল বাংলাদেশে কখনো আসে নাই। ইনশাল্লাহ নাহিদ রানার মাধ্যমে আমরা দেখতে পেয়েছি। ইনশাল্লাহ ওর জন্য দোয়া করি, ওর জন্য অনেক দূরে এগিয়ে নিয়ে যায় বাংলাদেশকে। মাঠে বসে এমন গতির বল দেখতে পাচ্ছেন, তাও বাংলাদেশের একজন ক্রিকেটার, এটা কতটা আনন্দের? এটা শুধু আমি না, এটা সারা বাংলাদেশ আমরা সৌভাগ্য মনে করি এরকম বল দেখা। আসলে আমরা তো টিভিতে শুধু দেখি 150, 155, 145, কিন্তু আমরা সরাসরি এরকম কাউকে দেখি না। কিন্তু নাহিদ রানাকে দেখেছি। ওয়ার্ল্ড ক্রিকেট অনেক বড় একটা নাম হবে ইনশাআল্লাহ নাহিদ রানা। সঠিক পরিচর্যা করতে হবে অবশ্যই। ঘরের মাঠে পাকিস্তানকে একটা ম্যাচ হারিয়েছি, যদি এটা হারাতে পারি কতটা আনন্দের? আসলে পাকিস্তানের সাথে আমাদের পরিসংখ্যানটা খুবই উঁচু নিচু। আমরা যদি এই ম্যাচটা জিতে তাহলে ব্যাক টু ব্যাক 2টা সিরিজ হবে, আমাদের জন্য খুবই ভালো হবে ইনশাল্লাহ। আর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ আমরা উপরে উঠে যাবো, ইন্ডিয়াকে পেছনে ফেলতে হবে, এটা বড় সবথেকে বড় প্রাপ্তি, ইন্ডিয়াকে পেছনে ফেলা আমাদের। যে ম্যাচটা উপভোগ করলাম, আমাদের কাছে অত্যন্ত ভালো লাগছে। বিশেষ করে বাংলাদেশের বোলিং ইউনিটটা অত্যন্ত ভালো, যেটা বিশ্বের যে কোনো টিমের সাথে আমরা ফাইট করতে পারি। আমাদের বোলিং ইউনিটটা ভালো থাকার কারণে আজকে তাদেরকে অল্প সময়ের ভিতরে আমরা অল আউট করা সম্ভব হয়েছে। তারই সাথে সাথে আমাদের ব্যাটসম্যানরা অত্যন্ত দৃঢ়তার সাথে সাথে ব্যাট করেছেন। বিশেষ করে মাহমুদুল ভাই অত্যন্ত সুন্দর ব্যাটিং করেছে। আমরা মাঠ থেকে একবার কাছ থেকে দেখেছি, বলে বলে উনি যে 4 এবং 6 মেরেছেন, এটা আমাদেরকে অত্যন্ত আনন্দ দিয়েছে। আমরা মাঠ থেকে ওনাদেরকে আমরা আনন্দ দিয়েছি এবং সাহস জুগিয়েছি। এরপরে যেটা হচ্ছে গিয়ে এই পাকিস্তানকে আমরা গত টেস্ট ম্যাচে হারাইছি। আজকেও যদি আমরা আগামীকালকে ভালো বা এই টেস্টে পুরো ভালো একটা খেলা উপহার দিতে পারি, আমরা পাকিস্তানকে হারাইলে আমাদের আলাদা একটা ফিল চলে আসে। বিকজ আমরা 1971-এ আমরা ওনাদেরকে হারাইছি। তারপরে আমরা মানে বলতে চাই যে আমরা সবসময় ওনাদেরকে হারাতে থাকতে চাই। তারপরে আমরা এই যে ওনারা আমাদেরকে 23 বছর আমাদেরকে শাসন করছে, তো এখন আমরা যে কোনো প্ল্যাটফর্মে ওনাদেরকে হারাইতে পারলে আমাদের খুশি। হ্যাঁ, আমরা আশাবাদী বাংলাদেশ জিতবে। আজকে খুবই ভালো লাগছে বাংলাদেশের বোলিং, নাহিদ রানা বিশেষ করে নাহিদ রানার বাউন্সারগুলো পাকিস্তান ভয় পেয়ে দেখতেই পাইছিল, রিজওয়ান অনেক ভয় পেয়েছিল। এবং PSL উইনার নাহিদ রানা বাবর আজমকে আউট করেছেন, খুবই ভালো লাগছে। তার উচিত ছিল টিকে থাকা, এখন মারার কোনো দরকার ছিল না। তিনি মারতে গিয়ে ভুল করছেন এবং ক্যাচ আউট হয়ে প্যাভিলিয়নে চলে গেছে। আলহামদুলিল্লাহ, বাংলাদেশের ইনিংসটা খুবই ভালো লেগেছে। সব কিছুই ঠিকই ছিল, কিন্তু লাস্টের দিকে উইকেট পড়াতে একটু ব্যাকফুটে চলে গেছে বাংলাদেশ। ওভারঅল সব কিছু ব্যাটিং, বোলিং, ফিল্ডিং সব কিছুই মনোমুগ্ধকর ছিল। এবং বিশেষ করে নাহিদ রানার বোলিং, যেটা অনেক ভালো লাগেছে। আমরা সিলেটে প্রথম দেখছি, যেটা অনেক গতিময় বলারটা আমরা দেখি নাই আসলে, আর তার বোলিংটা এনজয় করেছি আমরা। এই টেস্ট জিততে হলে বাংলাদেশকে কত রানের টার্গেট দিতে হবে পাকিস্তানকে? এই টেস্ট জিততে হলে বাংলাদেশকে 300+ টার্গেট দিতে হবে, নাহলে এর টেস্ট জিতা সম্ভব খুব কম। কারণ যে ওদের ব্যাটসম্যান বাবর আজমের মতো, রেজনের মতো ব্যাটসম্যান ওদের আছে, সেই জন্য। নাহিদ রানার বোলিংটা কি বাবর আজম রিজওয়ানরা একটু ভয়ে ভয়ে খেলেছে কিনা আজকে? অবশ্যই, ডেফিনেটলি। ঘাসে উইকেটে ঘাস আছে, বাউন্সি পিচ, যেটা আসলে টাফ ছিল ওদের জন্য, যেটা দেখেই বোঝা যাচ্ছিল ওরা ভয় পাচ্ছে।